বিধানসভা, পুরসভা, লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। এসআইআর আবহে সব নথি জমাও করেছিলেন। অভিযোগ, এরপরেও বিচারাধীন ভোটার হিসাবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম এসেছে। আবার অনেকের নামের পাশে ডিলিটেড লেখা আছে। আতঙ্কে দিন কাটছে এখন এই ভোটারদের। অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের হয়রানি করা হচ্ছে। প্রতিবাদে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে সিপিএম কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভ। বাদ পড়া ভোটারদের নিয়েই আন্দোলনে সামিল বামেরা। মহকুমা শাসকের দপ্তরের সামনে চলল স্লোগান। তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। নির্বাচন তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র মানছি না, মানব না। নির্বাচন তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাল ঝান্ডা লড়ছে। বিজেপি আর তৃণমূল চক্রান্ত করে এই কাজ করেছে, অভিযোগ সিপিএম নেতা সিদ্ধার্থ বোসের। ভোটারের যাদের নাম আছে ভোটার লিস্টে 2002-এ যাদের নাম ছিল, তারপরেও যাদের নাম আমাদের উঠেছিল নির্বাচনে, যারা ভোট দিয়েছিল, সেই প্রকৃত ভোটারদের নাম বাতিল করা যাবে না। 28 তারিখে ভোটার লিস্ট আসার পরে আমাদের হাতে আমরা দেখছি বুথভিত্তিক যে একটা সম্প্রদায়ের একটা অংশের মানুষের নাম বাদ দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। দ্বিতীয় হচ্ছে গরিব পাড়াগুলোতে গরিব মানুষ যারা, তাদের নামগুলোকেও বাতিল করা হয়েছে। আমরা বলছি যে যাদেরকে জুডিশিয়ালের আন্ডারে নিয়ে আসা হয়েছে, যেটা নিয়ে এখন হচ্ছে আইনি আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে যে ভোটারদের, আমি বলছি কেন খালি তাদের আইনি আওতায় নিয়ে আসা হলো, কিসের কারণে, কোন যুক্তিতে? প্রশ্নটা হচ্ছে যারা ক্রাইম করছে গোটা বেঙ্গলে, যারা হচ্ছে হাত পেতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে, বিভিন্ন ক্রাইমে যুক্ত, তারা আইনি আওতায় বাইরে, আর যারা প্রকৃত ভোটার তারা আইনি আওতার মধ্যে চলে এসছে, তাদেরকে হচ্ছে যে নিয়ে আসা হলো। আমরা বলছি এসব চলতে পারে না পশ্চিমবাংলায়। আর এটা পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি, আর এই বিজেপিকে প্রোটেকশন দিচ্ছে তৃণমূল, এই দিয়ে এইভাবে পরিকল্পিতভাবে বাইনারি তৈরি করে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে এবং ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। তাই আজকে আমরা প্রাথমিকভাবে এসেছি, সংগঠিতভাবে আগামী 5 তারিখে বড় লড়াই হবে এই এসডি অফিসে। আমরা বলছি যে আমাদের আজকে প্রতীকীভাবে এই কর্মসূচি, কোন নাম বাদ যদি যায় তাহলে আগুন জ্বলবে দুর্গাপুরের মাটিতে। আর এর জন্য সিপিআইএম প্রস্তুত আছে। সিপিএম বাদ দিয়ে অন্য কেউ নেই, কোনো রাজনৈতিক দল যারা। সিপিএম নেতা বিক্রম ব্যানার্জি, সলিল বোস সহ সিপিএম এর অন্যান্য নেতারা সোমবারের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সিপিএম পুরো বিষয়টাকে নিয়ে নাটক করছে, একযোগে পাল্টা তোপ তৃণমূল ও বিজেপি নেতৃত্বের। হ্যাঁ, আমি এইমাত্র খবর পেলাম মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নাটক করে কি লাভ? আপনাদের 2014 সালের পর থেকে সিপিএম তো ভোটটা বিজেপিকে বিক্রি করে দিয়েছে। সন্ধ্যাবেলায় যখন মিডিয়াতে বসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এসব কথা বলেন সবসময়। আবার আপনাদের বাড়ির মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, ছেলেরা যুবসাথী প্রকল্প থেকে শুরু করে সব তো আপনারা ভোগ করেন। কেন এরকম করছেন? এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে ভারতবর্ষের মাটিতে, ইতিহাস রচনা করেছে, সেগুলো সব ভুলে গেলেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আপনাদের বলার ক্ষমতা নাই, কেন্দ্রের বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা নাই। কারণ 2011 সালের নির্বাচনে যখন হেরে গেলেন তার পিছনের ইতিহাস কিন্তু সিবিআই ইডি ভয় আছে। সেই জন্য আপনারা বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন না, যেটা সহজে বিক্ষোভ দেখানো যায়। এসডিও সাহেবের সামনে গিয়ে বিক্ষোভ দেখা যায়। মানুষের জয় করতে যাবেন না, মানুষের মন জয় করে কোনো লাভ নেই। লড়াই করতে গেলে লড়াই সামিল হন। আমাদের আগামী 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান ডেকেছেন, আমরা সকলে যাব। এসআইআর যে কাজ চলছে, আমরা আজকে কর্মীদের উদ্দেশ্যে বলেছি যারা যারা বাদ আছে তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ব না। আর অযথা মহকুমা শাসকের কাছে দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়ে নাটক তৈরি করছেন। এই নাটক আপনাদের সিপিএম এর বন্ধুরা আজকে এসডিও অফিস ঘেরাও করেছে। কারণ কি না, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেশ কিছু সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে গেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা। আমি বলি, যারা এদের বিভ্রান্ত করলেন এই মানুষগুলোকে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দল। কারণ যখন এদের প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়া হচ্ছিল তখন এদেরকে
অনলাইনে ফর্ম ফিল আপ করতে বারণ করা, ডকুমেন্ট দিতে বারণ করা, এই কাজগুলো যারা করেছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর মদত দিচ্ছেন কারা? তার নাম সিপিএম। কারণ শাসক দলের কাছ থেকে বর্তমানে পেনশনভোগী রাজনৈতিক দলের নাম হচ্ছে সিপিআইএম পার্টি। এই সিপিএম তাই মদত দিচ্ছেন। এরা চান না মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক, এরা চান না ভুয়ো ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ যাক। তৃণমূল ভোটের দিন মৃত ভুয়ো ভোটারদের ভোট দেবে, আর নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু করবে। সেই প্রক্রিয়ায় এর মাঝে পড়ে এখন সমস্যায় পড়ে গেছেন ভোটাররা। ভোটার লিস্টে নাম নেই, আবার যাদেরও বা আছে তাদের নামের পাশে ডিলিটেড রয়েছে। কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। তবে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস আগেই জানিয়ে দিয়েছিলেন আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। নির্দিষ্ট ফর্ম ফিল আপ করলে ফের খতিয়ে দেখা হবে সমস্ত বিষয়, আর মাননীয় বিচারপতিরা সব দিক খুঁটিয়ে দেখছেন। সুতরাং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটনা ঘটেনি বলে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন। এডুকেশন বলে লেখা থাকছে ভোটার তালিকায়, তো বিচারকরা এখানে কাজ করছেন আমাদের অফিসে। আজকের ছুটির দিনও তারা কাজ করছেন, তো তারা দেখবেন তো কতগুলো নামে ফাইনালি এবার আসবে। তো আবার এরপরে একটা সাপ্লিমেন্ট প্রকাশিত হবে, এটা ফাইনাল লিস্ট একটা প্রকাশিত হয়েছে। বিএলওদের হাতে লিস্ট আমরা দিয়েছি, তারা বুথে টাঙাবেন এবং এর মধ্যে প্রায় 10,500 আমাদের দুর্গাপুর পশ্চিম 277 এবং 8,500 দুর্গাপুর পূর্ব 276 বিচারাধীন রয়েছে, যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন বলে লেখা থাকছে ভোটার তালিকায়। তো বিচারকরা এখানে কাজ করছেন আমাদের অফিসে। আজকের ছুটির দিনও তারা কাজ করছেন, তো তারা দেখবেন তো কতগুলো নামে ফাইন। যদি এর পরেও বৈধ ভোটার হওয়া সত্ত্বেও লিস্টে নাম না থাকে, তাহলে জোরালো আন্দোলন দুর্গাপুর জুড়ে শুরু হবে, হুঁশিয়ারি সিপিআইএম নেতৃত্বের। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।